বন্ধুরা, জলখাবার এমন হবে যা হবে প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবার সমৃদ্ধ, আবার একাধারে তেমনই টেস্টি। তো সেই রকমই আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জলখাবারে, যা হলো মুগলেট। মুগলেট সাধারণত মুগ ডাল দিয়েই তৈরি হয়। এটা একটি স্ট্রিট ফুড হিসাবেই বহুল প্রচলিত। তো আমি স্ট্রিট স্টাইলেই করার চেষ্টা করেছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো, কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে আমি চলে এসেছি। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় ১ বাটি মুগ ডাল, এবং তার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি বিউলির ডাল। বিউলির ডাল কেন মেশাচ্ছি সেটা আমি পরে বলছি তোমাদের। তো মুগ ডালটা আমি একটি বড় পাত্রে ট্রান্সফার করে দিয়েছি এবং জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, এইভাবে পৌঁছাতে কিন্তু আমাদের ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে অনেক ইমপিউরিটিস থাকে। তো আমি ২-৩ বার ধুয়ে জল পাল্টে পাল্টে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মিনিমাম ২ ঘন্টা। আমি ২ ঘন্টা পরে ঢাকনা খুললাম। দেখো, ডালটা কিন্তু প্রপার ভিজে গেছে, তোমাদের দেখাচ্ছি, একদমই নরম হয়ে গেছে। এবার এই ডালটা আমি জলটা ছেঁকে নেব। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, ভীষণই স্বাদের, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আমি এই ডালগুলো কিছুটা মিক্সির জারে ট্রান্সফার করছি, কারণ আমাকে দুবার পেস্ট করতে হবে ছোট জার বলে। এর মধ্যে দিয়ে দিলাম ১ ইঞ্চি আদা টুকরো, ২ কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। জল বসিয়ে দিলাম। দেখো, ডালটা কিন্তু ভালো পেস্ট হয়নি, দানা দানা চলে গেছে। জল কিন্তু একদম মিনিমাম টু মিনিমাম দিতে হবে এর মধ্যে। এর মধ্যে এখন আমি সামান্য জল দিয়ে আবার একটু পেস্ট করে নেব। দেখো, এখন কিন্তু একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ফাইন ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পরে সেটা আরেকটু চালিয়ে নিতে হবে, যাতে ফ্ল্যাফিনেস চলে আসে। বিউলিটার ব্যবহার করার মানেই হলো যে ফ্ল্যাফিনেসটা বাড়িয়ে দেয়। সেই জন্য বিউলির ডালটা ব্যবহার করা। দেখো, আমি সেকেন্ড টাইমে মিক্সিতে পেস্ট করে বড় পাত্রে ট্রান্সফার করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন, 1/2 চামচ হিং এবং 1/2 চামচ গোটা জিরে দিয়ে এবার ধুয়ে ভালো করে এবার মিশিয়ে নেব ৪ থেকে ৫ মিনিট, যেন ব্যাটারটা একদমই হালকা হয়ে যায়। তোমরা রেসিপিটি যদি খুব খুব টেস্টি করতে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ রইল। তো এরকম থিকনেস থাকলে আমাদের ব্যাটারে খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না। তো এবার আমি ফ্রাই প্যানে বাটার মেল্ট করে নিচ্ছি একদম লো ফ্লেমে। বাটার দিয়ে রান্নাটা কমপ্লিট করবো। স্ট্রিট ফুডে অনেক বেশি বাটার হয়, তো আমি মিনিমাম টু মিনিমাম বাটার দিয়ে তৈরি করবো। বাটার দেয়, ঘি দেয়, ডালডা দেয়, অনেক কিছুই স্ট্রিট ফুডে দেয়। তো আমি এই ব্যাটারের থেকে ৩ চামচ মতো তুলে নিয়েছি, ৩ হাতা। এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং সুইট কর্ন সেদ্ধ করা, এবং দিয়ে দিলাম ২ চিমটি খাবার সোডা এবং সামান্য জল দিয়ে আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি ২ মিনিট। আমাদের কিন্তু সব একবারে ফেটালে হবে না। অল্প, অল্প করে ফেটিয়ে নিয়ে কিন্তু আমাদের ফ্রাই প্যানে দিতে হবে। আমি ফ্রাই প্যানে ১ চামচ বাটার দিয়ে, সরি ১.৫ চামচ বাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এবার এই ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ব্যাটারের উপর আমি সরু, সরু স্লাইস করে গাজর কুচিয়ে রেখেছি, তো সেটাই আমি ছড়িয়ে দিচ্ছি, এবং লঙ্কা এরকম সরু, সরু করে কেটে রেখেছি, তো সেটাই ছড়িয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য, এবং ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার আমি ঢেকে রেখে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের এটা ভাজতে হবে। ২ থেকে ৩ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এবার ঢাকনাটা খুলে এটাকে উল্টে দিলাম, এবং সাইড থেকে আমি বাটার স্প্রেড করে দেব। আবার এটাকে আমি ঢেকে রেখে দেবো ২-৩ মিনিট, যেন প্রপার কুক হয়ে যায়। এবার আমি এটা উল্টে দেব।
উল্টে দেওয়ার পর আমাদের একটু কাট করে নিতে হবে। তাহলে কি হবে? তাহলে আমাদের ভেতরটা প্রপার কুক হয়ে যাবে এবং আমরা যখন খাবো তখন এটাকে ছিঁড়তেও সুবিধা হবে। মানে আলাদা করতেও সুবিধা হবে। তো সেই জন্য এই কাট মার্ক লাগানো। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। স্ট্রিট ফুড না খেয়ে বাড়িতে যদি এরকম আমরা হেলদি খাবার বানিয়ে খেতে পারি, তাহলে তো ওভারঅল আমরা ভালো থাকবোই, তাই না? তো আমি এই কাট মার্কের জায়গায় বাটার স্প্রেড করে দিচ্ছি। এইভাবে কিন্তু টস করে আমাদের ভেজে নিতে হবে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে খুন্তির সাহায্যে তোমরা উল্টে-পাল্টে নিতে পারো। তো আমি এইভাবে টস করে ভেজে নিলাম। এবার দেখো আমাদের একটা কিন্তু রেডি। এবার আমি একটাই সার্ভ করে দিচ্ছি। আমি এখানে দিয়েছি ধনেপাতার চাটনি এবং তেঁতুলের চাটনির সঙ্গে আমি সার্ভ করলাম। এবার নেক্সট টাইমেও আমি আবার ব্যাটার ওইভাবে ফেটিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বাটার দিয়ে তার উপর দিয়ে গাজরের স্লাইস, কাঁচা লঙ্কার স্লাইস আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা। একই প্রসেসে কিন্তু আমি বাকিগুলোও ভেজে নেব। এবার আমি ঢেকে আবার রেখে দেব। সেম প্রসেসেই আর কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। দেখো ঢাকনা খুলে এবার আমি উল্টে দিচ্ছি এবং বাটার স্প্রেড করে দিলাম। আবার এটাকে আমি ঢেকে রেখে দেবো বাটার দিয়ে, যেন প্রপার কুক হয় দুটো দিকেই। এরকম খাবার তোমরা সকালের জলখাবার বা রাতের ডিনার বা বাচ্চার টিফিন বা হাজবেন্ডের টিফিনের জন্যও কিন্তু ট্রাই করতে পারো। প্রথম দিকে উল্টানোর সময় একটু সাবধানেই উল্টাতে হবে। দেখো এখানেও আমি কিন্তু কাট মার্ক লাগিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। বাড়িতে যদি বাচ্চারা থাকে তারা তো কিন্তু ভীষণই খুশি হবে। স্পেশালি আমার মেয়েরা তো বলল দুর্দান্ত হয়েছে। তাদের কিন্তু টিফিনেও দিতে হবে। আজকে আমি জলখাবারেই বানিয়েছিলাম এই রেসিপিটি। তো তারা ডিমান্ড করে রেখেছে তাদের স্কুলের বা কলেজের টিফিনের জন্যও দিয়ে দিতে হবে নেক্সট টাইম। তো দেখো আমাদের আরেকটিও রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এবার আমি আবার সার্ভ করে দিচ্ছি। ধনেপাতা চাটনির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।